উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। কি ব্যাপার আজকে হঠাৎ চায়ের টেবিল বাইরে? এমনি। আর বসো না, কিন্তু তাড়াতাড়ি স্নান সেরে এসো, আজ একটু বেরোবো। কোথায়? ঝর্ণার ধারে। ये आप ही का দেরি स्टेशन করো না है। প্লিজ, 5 আজ बजे সন্ধ্যাটা ভালো। ये आप এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই মনে পড়ছে সুরমা? চলি অমর করুণ 20 বছর, 20 years। মনে হচ্ছে কালকে। বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কই আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। আমি ঘোষালকে ডেকে পাঠিয়েছিলাম ওর স্ত্রীর সম্বন্ধে জিজ্ঞেস করবো বলে, কিন্তু কেমন যেন বাঁধলো। ভাবলাম কি জানি কি মনে করবে। তা মা, কাল তুমি একবার যেও, সব রকম খবর নিয়ে আসবে। কি ওর বাবা, ওর ঠাকুর দাদার নাম কি, ওর বাড়ি কোথায়, সব খবর নিয়ে আসবে। বাট রিয়েলি বাপি, সত্যি উনি আমার ঠাকুমার মতো আরে দেখতে? হ্যাঁ রে, তা না হলে আর বলছি কি। মনে হয় কে যেন আমার মার মুখখানি কেটে বসিয়ে দিয়েছে। তাই বুঝি? ঠিক আমার মতন দেখতে? ঠিক আপনার মতো দেখতে। বাবা বলেন আপনি নাকি অবিকল আমার ঠাকুমার মতো দেখতে। তা আমাকে দেখলেন কোথায়? কে বাপি? সাজ্জাদের ছেলে বউ ঘাটে। জানেন ভাই, আমার বাবার মনটা না একেবারে ছোট্ট শিশুর মতো। কাল আপনার কথা বলতে বলতে তার চোখ দুটো ছল ছল করে এলো। তাই আজ বিকেলেই চলে এলাম আপনার সঙ্গে ঠাকুমার সম্পর্ক পাতাতে। খুব অবাক হচ্ছেন না? কথাই একটু হচ্ছি, আমি হলেও হতাম। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? আপনি বুঝি আপনার মার মতো দেখতে, না বাবার মতো? না, আমার দিদিমার মতো। আমার বাপের বাড়ি শান্তিপুর। শান্তিপুর? হ্যাঁ, গেছেন কি? না, গল্প শুনেছি, বাবার ছেলেবেলাকার গল্প শুনেছি। বাবা নাকি ভীষণ ডাক পিটেছিলেন, একবার তার বোনকে এমন ভূতের ভয় দেখিয়েছিলেন। আচ্ছা, আপনার কোনো মামা নেই? মামা? হ্যাঁ, ছিলেন একজন। আহা, মারা গেছেন বুঝি? না, মারা ঠিক যাননি। মানে তিনি ব্রাহ্ম বিয়ে করেছিলেন কিনা, তাই দাদামশাই তার তেজ্যপুত্র করে। অরবিন্দ চট্টোপাধ্যায়? এরই মধ্যে শুনে ফেলেছেন? সরকারি মহলে নিন্দে রটতে সময় লাগে না দেখছি। মুখরোচক জিনিস কি না? শুনলেন কোথায়? তার নিজের মুখ থেকে। আলাপ আছে বুঝি? খুব আলাপ আছে। তিনি তো আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, তিনি আমার বাবা। ও মা! দাঁড়াও ভাই দাঁড়াও, ভালো করে দেখি। কত যে শুনেছি বাবার কাছে ঠাকুমার গল্প, এখন কিন্তু সত্যি মনে হচ্ছে। শুধু মুখখানাই না, তুমি মানুষটা আমার অনেক আপনার। চলো ভাই চলো, আমাদের বাড়ি চলো প্লিজ। ওরে বাবা, ও যে রাগ করবে। কে? তোমার সেই লম্বা গোপওয়ালা স্বামী? কামাতে বলো ভাই, বিচ্ছিরি গোপটা। দেখেছো বুঝি? বাহ, সেদিন আমাদের বাড়িতে এলেন, আমাকে দেখে ভেবা টাকা খেয়ে সাইকেল নিয়ে এসে এক কাণ্ড। চলো ভাই চলো, আমাদের বাড়ি চলো। কবে যাবে বলো?
নমস্কার ঘোষাল সাহেব। নমস্কার। নমস্কার। এমন বড় বড় চোখ করে দেখছেন কি? আমি সুরমা। আমার বোন, আমার মামা তো বোন গো। সেই মামা, সেই যিনি বাড়ি ছেড়ে গিয়ে ব্রাহ্মণে বিয়ে করেছিলেন, অরবিন্দ চট্টোপাধ্যায়। আমি তারই মেয়ে। ও, কি আশ্চর্য। খুব আশ্চর্য না? বারে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। ও হ্যাঁ, এই যে। ওকে, কি খুঁজছেন? আমি মোড়া। ওই তো হাতেই তো রয়েছে। ও হ্যাঁ, ঠিকই তো। কি আশ্চর্য। এত নার্ভাস কেন? আমি তো আপনার আপনজন। অতি মিষ্টি আপনজন গো, শালি। হলে কি হবে ভাই, ভগ্নিপতিটি আমার একেবারে ভ্যাবাটা। রাগ করলেন না তো? না না, কি আশ্চর্য। ঠাট্টা করছিলাম। এ আবার যেমন তেমন ঠাট্টা নয়, আধুনিকার ঠাট্টা। আমাদের মতন ভূতা নয় গো, চোখা। চোখা হলেও গায়ে বেঁধে না। কোথায় বেঁধে? মনে না, তবে কোথায়? হৃদয়ে। আহা, এ আবার কিরম কথা ছিলি? তুমি কিছু মনে করো না ভাই। দূর, মনে করতে যাবো কেন? আমাদের কি মনে করার সম্পর্ক? কি বলেন? তাহলে কালই চলে এসো ভাই, কেমন? ওমা, কালই? হ্যাঁ হ্যাঁ, কালই। কাল যে আমাদের কই গো, বলো। না না, আমি কোনো কথা শুনবো না, কালই আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি ও বাড়ি কখনো যাবো না। দেখো, উনি শুধু তোমার মামা নন, আমার একজন অফিসার। ইস, আমার তাতে ভারী বয়েই গেছে। চিরজীবন নিজের মাকে জ্বালিয়ে পুড়িয়ে এখন এসছেন আমাকে নিয়ে আদিক্ষেতা করতে। আর তুমিও তো তেমনি, কালকে বলেছিলেন আমাকে নিয়ে বায়োস্কোপে যাবে। সত্যিই তো, দেখেছো, একেবারে ভুলে গেছি। তা তুমি আমাকে মনে করে দিলে না কেন? দেবো কি করে? ইচ্ছেও ছিল, চেষ্টাও করেছিলাম, কিন্তু পারবো কেন? তোমার চোখ দুটো তো সারাক্ষণ ওকে গিলে খাচ্ছিল। বায়োস্কোপের কথা কি মনে ছিল? সত্যিই মনে ছিল না সুমতি। আজকাল এমন অনেক কথাই তোমার মনে থাকে না। ওর সঙ্গে যে তোমার আগেই দেখা হয়েছে, কই সে কথা তো কিছু বলোনি? সেটাও বলতে মনে ছিল না? ও সেদিন, সে ভারী মজার ব্যাপার জানো সুমতি। আমি শুনেছি, কিন্তু কথাটা লুকিয়েছিলে কেন? ওটাকে এটা বলবার মতো কথা না, লুকোবার মতন কথা, তাই না? বিশ্বাস করো সুমতি, আমি ভেবেছিলাম যে বলবো, কিন্তু থাক, আর সাফাই গাইতে হবে না। তোমাকে আমি খুব চিনি, আর কথাটা লুকিয়েছিলে কেন তাও জানি। বলবো? বলো। তোমার মনে পাপ ঢুকেছে। বাহ, খুব লোক যা হোক। আমলো কেন? পিয়ানো থামিনি তো, তবে শেষ হয়ে গেছে। আয় ভাই, সে কখন থেকে পথ চেয়ে বসে আছি। নিশ্চয়ই আপনি নয়তো কি? সেই সকাল থেকে খালি ফাইল আর ফাইল। এখন থেকে সরকারি বদ অভ্যেসগুলো ছিল না রে, এই এখানে আসার পর থেকে। এই 6 মাস হলো কি যে হয়েছে। হবে আবার কি, এবারই হাওয়া লেগেছে। শাসন করতে পারিস না, শুনলে তো? খুব বুঝি অবাধ্য। বোনটি আমার নেহাত ভালো মানুষ, করতেন আমার পাল্লায়। কি হতো? শাসনের কড়া নিয়মে মানুষ করে দিতাম। সত্যি? হ্যাঁ গো মশাই। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। হ্যাঁ। ও মা, মেয়ে ছেলেদের মতো বসবে কি? যাও মামা বাবুর সঙ্গে দেখা করে এসো, নইলে তিনি রাগ করবেন। না না, বাবা আবার কি রাগ করবে? কোথায় তিনি? কোথায় আবার? ফাইলের ঘানিতে। দাঁড়ান, ডেকে আনছি। থাক, আমি যাচ্ছি। Exactly. That's what I definitely believe. আমার উপলব্ধি হচ্ছে যে ঈশ্বরত্বই নিজেকে প্রকাশ করেছে চৈতন্য মানবের মধ্যে দিয়ে। বুদ্ধদেবের মধ্যে তার বিকাশ, গান্ধীর মধ্যে তার আভাস, রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে তার ছটা। এই কথাটা যদি তুমি মনে রাখো,
তাহলে দেখবে তোমার আমার রায় দেওয়াটা কত সহজ ব্যাপার হয়ে উঠবে। আর সেই বিচার হবে ডিভাইন জাস্টিস। বোকামি কোথাকার। মানুষ মানুষকে এতটা অবিশ্বাস করে? কারণ থাকলেই করে না, কোনো কারণ নেই। থাক, আর সাফাই গাইতে হবে না। তোদের এই বিলেত ফেরত সমাজের মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে। তোরা স্বাধীনভাবে প্রেমের খেলা খেলে বেড়াস। কি হলো সুমতি? কিচ্ছু না, চলো বাড়ি চলো। এ বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। সুমতি প্লিজ, আমার একটা কথা না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে তো চলো, না হয় আমি একাই চলে যাবো। কি যাবে কি না? আর তুমিও কেন রোজ রোজ ও বাড়িতে যেতে চাও তাও আমি জানি। না, তুমি জানো না। জানি না? বলো ভগবানের নাম করে আমি জানি না। ভগবান আমি মানি না সুমতি, তবে তোমাকে ছুঁয়ে বলতে পারি। থাক, আর আমাকে ছুঁয়ে বলতে হবে না। আমি বললে তো তুমি বাঁচো, তোমার পথ পরিষ্কার হয়। কি চুপ করে দাঁড়িয়ে রইলে যে? এখন বুঝি এর মুখে কথা জোগাচ্ছে না? তুমি যা বলছো তা ঠিক নয় সুমতি। ঠিক নয়? আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা দাঁড়াও। বলো এই ঠাকুর ছুঁয়ে যে মিথ্যে কথা বলো। এটা ছুঁয়ে বলাও যা, না বলাও তা। বললাম তো সুমতি, ভগবান আমি মানি না। মানো না? খালি মুখে বড় বড় কথা। মানো না? পারো? পারো আগে তুমি ভেঙে ফেলতে? আছে তোমার সাহস? পারো? আপনি তো মহা চালাক লোক মশাই। কেন? এত ভালো খেলতে জানেন আর থাকেন যেন কতই নিরীহ। বেড়া। আমার বেয়ারা কি হবে? নেই নি যাও, নিন চলো। কোথায়? কোথায় আবার? আমাদের বাড়ি। আচ্ছা। কেন? ও ঠিক আছে, যাওয়ার পথে সুমুদিকে তুলে নেব। নিন চলুন। সুমিদি, সুমিদি। কি বাবা, খুব মেজা হোক, এত করে বললাম তোকে চলে আস। করেছে না? তাহলে গেলি না কেন? গিয়ে কি দেখতাম রাহু কেমন করে গ্রাস করে। কি বলছিস পাগলের মতো? কেন বুঝতে কষ্ট হচ্ছে? আরো কষ্ট করে বলতে হবে? শোন সুমিদি, আমি রাহু নই, আর আমি কাউকে গ্রাসও করিনি। রাহু তোর সন্দেহ, তোর ঈর্ষা, এই দুটো বিষ আগুন হয়ে তোর মনের মধ্যে জ্বলছে সে প্রথম দিন থেকে। তোকে ভালোবাসি বলে বলছি সুমিতি, নিজের মনকে মুক্ত কর, নইলে সন্দেহের আগুনে তুই নিজেই পুড়ে ছারখার হয়ে যাবি। এটা তোর স্বামী, নিয়ে যা, নিয়ে যা রাক্ষসী। যাবার আগে জেনে যা, যে সর্বনাশ করলি তার ক্ষমা নেই এই পৃথিবীতে।
ঈর্ষা আর আমার সন্দেহ যদি আমায় পুড়িয়ে মারে, তাহলে জেনে রাখিস সে আগুন তোকেও কোনোদিন নিষ্কৃতি দেবে না। আর তুই শুনে যা, যতদিন তুই বাঁচবি আমার অভিশাপের আগুন তোকে তিলে তিলে ঘুরে চারঘর করে মারবে। বললাম তো। সুমতি, হ্যাঁ, কি বলে? কি হবে শুন? কি বলেছে সে? সে আজ আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আমি তার সর্বনাশ করেছি। প্রকৃতির অমোঘ নিয়মে এসেছিল ভালোবাসা। আমি তাকে সংযমের বাঁধে বেঁধে রেখেছিলাম, প্রকাশ করিনি। তোমার কাছেও না, সুমতির কাছেও না, কারো কাছে না। তোমার বিচার তারও সহজ ছিল সুরমা। তুমি ছিলে কুমারী, ভালোবাসার অবাধ অধিকার লক্ষ্যবাদ তোমার ছিল। আমি বলছি সুরমা, তুমি কোনো অন্যায় করোনি। এর প্রকৃতি এবং প্রবৃত্তির কথাও আপনারা পেরেছেন। দীর্ঘদিন নিরুদ্দেশ্য থাকার পর এই আসামি নগেন সন্ন্যাসীর বেশে গ্রামে ফিরে আসে। আমার বক্তব্যে অগ্রসর হবার পূর্বে আমি পোস্টমর্টম রিপোর্টটার দিকে আপনাকে একবার দৃষ্টি দিতে অনুরোধ করি। রিপোর্টে আছে জলে ডুবে মারা গেলে যে পরিমাণ জল পাকস্থলীতে পাওয়া যায় তার চেয়ে ঢের কম ছিল। অর্থাৎ জলে ডুবে দম বন্ধ হয়ে মৃত্যু এক্ষেত্রে হয়নি, অথচ মৃত্যু ঘটেছে শ্বাসরুদ্ধ হয়ে। আর মৃত খগেনের দেহেতে তার লক্ষণগুলি স্পষ্ট পাওয়া গেছে। তাহলে সে হতভাগ্য মরল কি করে? তারও প্রমাণ রয়েছে মৃতদেহের কণ্ঠনালীতে 5টি আঙুলের দাগ, একটি বাঁ দিকে, 4টি ডান দিকে। এই আসামি নগেন নিম্ন আদালতে স্বীকার করেছে যে খগেন জলমগ্ন অবস্থায় তাকে এমন করে জড়িয়ে ধরেছিল যে সেও ডুবে যাচ্ছিল। আসামি নগেন কোন রকমের সেই অবস্থায় তার ডান হাত ছাড়িয়ে না এবং তার ডুবন্ত পায়ে কণ্ঠনালী চেপে ধরে। আসামি নগেন একথা অস্বীকার করে না। এখন আমাদের বিচার্য হল যে আসামি নগেন আত্মরক্ষার জন্য ঐরূপ করেছিল, না সুযোগ বুঝে বাঘ যেমন অসহায় জন্তুর ওপর লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ে, নগেনও তেমনি ভাবে তার ছোট ভাই খগেনের গলা টিপে মেরেছিল। আমি সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করেছি ইওর অনার যে সুযোগ পেয়ে আসামির মনে হঠাৎ জেগে উঠল দানবীয়তা, জেগে উঠল খুন করবার প্রবল বাসনা। এখন স্বভাবতই প্রশ্ন উঠবে কেন? কারণ সেই আদিম সমস্যা, দ্যাট ইটারনাল ট্রায়াঙ্গল। ইউ মিন দুটি নারী একটি পুরুষ? নো ইওর অনার, এক্ষেত্রে 2টি পুরুষ এবং 1টি নারী। আর এই নারীটি একটি লীলাময়ী, লাস্যময়ী, এমনকি তার চেয়েও বেশি একটি শৈলী আর নয়, তার নাম চাঁপা। কি দেখছো? না না, কিছু না। সত্যি বিয়ে করবে? অমন করে বললে করবো না। কি করে বললে করবে? ওই বললে না? দাঁড়াও, আগে ভালো করে ধরিয়ে নি। কি হলো? কি কথা দাও, কথা দাও, খগেন রাগ করবে। কথা দাও। ছেড়ে দাও। ও তাই বলো, ওরকম
ঘুরিয়ে নাক না দিকে সোজাসুজি বললেই পারছে যে আমি নিজে বিয়ে করবো। যাবেই যাও। কি বললে? দূর হয়ে যাও বাড়ি থেকে। যতগুলো মুখ দিয়ে ততগুলো কথা। বাড়িতে তো রাখা। আলবাত দেখার। না তো কার? মনে নেই বাবা মৃত্যুর সময় বলেছিলে যে ঘর সংসার করবে, তোমার ইচ্ছে নেই? হ্যাঁ বলেছিল, কিন্তু সে মন আমার এখন আর নেই। তা থাকবে কেন? নাকে যে চাপার গন্ধ লেগেছে সন্ন্যাসী। খবর দেখ, খবর মুখ সামনে কথা বলবি। তুইও জেনে রাখিস, সম্পত্তির ভাগাভাগ চাই, আমার পেতে হবে। আমি এত সঙ্গে থাকবো না। আচ্ছা আচ্ছা, আমিও তেমন বাপের কাছে নাই, আমিও তোর সঙ্গে থাকতে চাই না। খবর সম্পত্তি ভাগ না করে তুই যাবি না বলছি। হ্যাঁ হ্যাঁ, কাল 3টের সময় দুপুরবেলা দোকানে যায়, ওখানে গিয়ে প্রোগ্রামের সাক্ষী রেখে সমস্ত ভাগ করে দেবো। দাদা দাদা হয়েছে। আচ্ছা, দাদাটা এখন এলো না কেন বলতো? বোধ হয় নিজের ভুল বুঝতে পেরেছে। খবর সন্ন্যাসী মানুষ তোরে যাবে কোথায়? সন্ন্যাসী না ছাই, বকধার্মিক। যাই, দাদাকে ডেকে নিয়ে আসি। যাবি? আমি বলছিলাম একটু ভেবে চিন্তে কাজ করলে হতো না? খবর আজ বৃহস্পতিবার, তাই বারবেলা। আজ থাক খবর, শরীরটা তেমন ভালো নেই রে। ওসব কোনো ওদের আপত্তি আমি শুনতে চাই না। আজই তোমাকে যেতে হবে। আমি এই গ্রামের একদিনও থাকবো না। চলো, আজই সব টুকিয়ে বুকিয়ে দেবো। চল। চল চল তবে। দাদা 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 দাদা। আসামি তার অসহায় ছোট ভাইকে গলা টিপে ধরে আঘাত করেছে, শ্বাসরোধ করে তার মৃত্যুর কারণ ঘটিয়েছে। ছোট ভাই কে বাঁচবার অবসর পর্যন্ত দেয়নি। কেন? কারণ দুই ভাই প্রণয়ের প্রতিদ্বন্দ্বী। নগেনের মনে আক্রোশ ছিল এবং আকস্মিকভাবে এক সুবর্ণ সুযোগ এসে গেল। ইওর অনার, এটা একটা সূক্ষ্ম অনুভূতির কথা। এখানে ঘটনার বিন্যাস নেই, সাক্ষীর সাক্ষ্য নেই, আছে কেবলমাত্র অন্তর্নিহিত উপলব্ধি। এই উপলব্ধি অর্থাৎ আমার বক্তব্য, ইওর অনার, একমাত্র তিনিই বুঝতে পারবেন যিনি নগেনের জায়গায় নিজেকে বসাবেন। কল্পনা করুন ইওর অনার যে আপনি একজনকে কামনা করেন, কিন্তু আপনি জানেন যে তাকে একান্ত করে পাওয়া তখনই সম্ভব যখন আপনাদের মধ্যে যে বাধা তাকে আপনি সরিয়ে ফেলছেন। আপনি চান যে আপনাদের মধ্যে যে অন্তরায় সে সরে যাক, সে মরে যাক, সে শেষ হয়ে যাক। অথচ আপনার মায়া, আপনার মমতা, and above all, আপনার কর্তব্যবোধ, your profound sense of duty আপনাকে অনবরত বাধা দিচ্ছে। এমন সময় হঠাৎ এলো প্রাকৃতিক দুর্যোগ, এলো অপূর্ব সুযোগ। নির্জনে, নিরালায়, লোকচক্ষুর বাইরে, যেখানে সাক্ষীর ভয় নেই, যেখানে হাজার চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, সে এক গোল্ডেন অপরচুনিটি ইওর অনার, যেখানে নিজেকে বাঁচাবার অজুহাতে তাকে সরিয়ে ফেলা যায়। আসামি ঠিক তাই করলো। আসামি যাই বলুক, যাই ভাবুক, যাই পড়ুক, আসলে সে একজন খুনি, ভদ্রতার মুখোশ পরা সমাজের কীট। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন। লজ্জা শরম কিছু আছে তোমার? দেখো, ভালো করে চেয়ে দেখো। দেখো, ভালো করে চেয়ে দেখো ওর মধ্যে কোন পরিচয় লেখা আছে। বন্ধুত্ব। বন্ধুত্ব? মেয়ে ছেলের বন্ধুত্ব? কি বলে তাকে? বন্ধুত্ব? বন্ধুত্ব না, বন্ধুত্ব নয়, ভালোবাসা। ভালোবাসা ও বন্ধুত্ব তা বোঝবার মতো ক্ষমতা তোমার নেই। ঈর্ষার সন্দেহে তুমি অন্ধ হয়ে গিয়েছো। আর তুমি
তুমি তার চেয়েও অধম, তুমি চরিত্রহীন, তুমি ইতরের চেয়ে ইতর, অনন্ত নরকেও তোমার স্থান হবে না। Your Honor, Your Honor. I'm sorry. মাথাটা ঘুরে গেছিল। Shall I proceed, Your Honor? Oh, sure. Please proceed. Thank you, Your Honor. আমার আর বিশেষ কিছু বলার নেই। আশা করি আমি নির্ভুলভাবে প্রমাণ করেছি যে এটা একটা দুর্ঘটনা তো নয়, আর কেবলমাত্র আত্মরক্ষার জন্য যে আসামি এই কাজ করেছে তাও না। আসামি যদি একটি নারীর প্রেমে উন্মত্ত হয়ে তার স্নেহ, মায়া, মমতা, কর্তব্যবোধ বিসর্জন না দিত, তাহলে এই চরম বিপদের সময় ওই অসহায়কে সে বাঁচাতে পারত। কিন্তু ওর মনের অবচেতনায় পাপ ছিল, আর সেই জন্যে এমন নৃশংসভাবে মৃত্যুর কারণ ঘটিয়েছিল। নীতিশাস্ত্র বা ন্যায়শাস্ত্র যাই বলুন, আমি বলবো যে এই হত্যা মানুষের সমাজে নিষ্ঠুরতম পাপ। May I proceed, Your Honor? May I proceed, Your Honor? কি বললেন? Shall I proceed, Your Honor? Oh, yes. Please do. 5টা বেজে গিয়েছে, Your Honor. মামলা তাহলে কাল পর্যন্ত মুলতবি থাক। Thank you, Your Honor. জুরিদের সঙ্গে আমিও একমত হয়ে এবং আসামির অপরাধ সম্পর্কে স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে আসামি নগেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিলাম। এই সুমতি, চলো চা খাবে, চলো। আজ আমাকে একটু একলা থাকতে দাও সুরমা, প্লিজ, জাস্ট ফর টুডে। কি হয়েছে কি? Will you please get out of here? না,
সুরমা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমাকে বিনতি করছি, তুমি যাও। আজ আমার নিজের মনটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। আমাকেও নিতে হবে। আজ যখন সুমতি স্পষ্টই আমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে, তখন সবটাই পরিষ্কার হয়ে যাক। একদিন আমি ওর জীবনে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছিলাম। ও আমাকে অভিশাপ দিয়েছিল। আজ আমি আমার নিজের মনকে দিয়ে বুঝতে পারছি তুমি ওকে কোনোদিন ভালোবাসোনি, ভালোবাসতে পারোনি। তোমার মন, তোমার হৃদয়, তোমার ভালোবাসা পেলে সে অন্য মানুষ হতো। ভুল সুরমা। আমি তাকে হৃদয়, মন, ভালোবাসা সবকিছুই দিতে চেয়েছিলাম, কিন্তু সে নিতে পারেনি, তার হাতে ধরেনি। পৃথিবীতে খালি একটা জিনিস প্রাপ্য না হলে মানুষ মানুষকে দিতে পারে, দান, দয়া। আমি তাও দিয়েছিলাম, কিন্তু সে গ্রহণ করতে পারেনি। সে তো তোমার কৃপা চায়নি, চেয়েছিল ভালোবাসা, তুমি তা দাওনি। সুরমা, বিয়ের দায়িত্ব শুধু কর্তব্য পালনের। যতদিন সে বেঁচে ছিল, আমার কর্তব্য আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। না করনি। অগ্নি সাক্ষী রেখে তুমি প্রতিজ্ঞা করেছিলে, বিপদে আপদে আঘাতে অকল্যাণে তুমি তাকে রক্ষা করবে। সে প্রতিজ্ঞা তুমি পূর্ণ করনি। ওকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিতে পারতাম, দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিইনি, দিতে পারিনি। কিন্তু তুমি তো সাধারণ মানুষ নও। নিজেকে বাঁচাবার জন্য কর্তব্যকে তো তুমি অবহেলা করতে পারো না। না, পারি না। নিয়তি আগুনের বেড়া জালে তাকে ঘিরে ধরেছিল। তার বাঁচবার একটিমাত্র পথ ছিল, সে তোমার হাতখানির আশ্রয়। পরম বিশ্বাসে সে তোমার হাতখানি ধরেছিল। নিজের হাত ছাড়িয়ে নিয়ে তুমি তার বাঁচবার পথটুকু বন্ধ করে দিয়েছিলে। কেন দিয়েছিলে জানো? কেন? কারণ আমাকে পাবার আকাঙ্ক্ষা ছিল তোমার মনে। তাই মনের গভীর অবচেতনায় তুমি তার মৃত্যু কামনা করেছিলে। না না সুরমা, পৃথিবীর কোন দেশের আইনে এ তোমার অপরাধ নয়, তা আমি জানি। মানুষ বিচারক এর বিচার জানে না। তুমি তাকে স্বীকার করো, তার কাছে তোমার অপরাধ স্বীকার করো। বলো, হে ঈশ্বর, বিচার করো, আমার শাস্তি দাও। তমসা সকল গ্লানির ঊর্ধ্বে উত্তীর্ণ করো আমার, তোমার বিশ্বাসের আলোয় উদ্ভাসিত করো। তুমি করো
তবু আপন করে আমার বিচার তুমি করো, তবু আপন করে আমার বিচার তুমি করো। দিনের কর্ম আনিন তোমার বিচার ঘরে, আমার বিচার তুমি করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।